ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, ঈদযাত্রায় ঘরমুখী মানুষ ফিরতে শুরু করেছে। মহাসড়কে আসলে যানবাহনের চাপ কিরকম এবং মহাসড়কে কোনো গরুর হাট বসতে দেখা গেছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের যে অংশ প্রায় 65 কিলোমিটার, এই 65 কিলোমিটারের মহাসড়কের পাশে কোথাও কোনো গরুর হাট নেই। প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল যে মহাসড়কের পাশে কোনো হাট হবে না, তার বাস্তবায়ন আমরা দেখেছি। এই 65 কিলোমিটারের কোথাও মহাসড়কের হাট বসেনি। এবার আসি যানবাহন কেমন চলছে। গত ভোর রাত থেকে অর্থাৎ গত রাত 4টার পর থেকে কিন্তু মহাসড়কের যানবাহনের চাপ অনেক বেড়ে গিয়েছে। সাধারণের চাইতে কিন্তু গত 24 ঘন্টা যেটা আমরা দেখেছি 53,000 যানবাহন চলেছে, অর্থাৎ প্রায় 3 গুণ যানবাহন চলেছে। বিপুল সংখ্যক যানবাহন মহাসড়কে গাড়ি বিকল হওয়া এবং টোল আদায় কয়েক দফা বন্ধ থাকার কারণে কিন্তু সকালের দিকে বঙ্গবন্ধু সেতুতে প্রায় 12 থেকে 13 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, পুলিশের তৎপরতা সেটা কমে গিয়েছে এবং 11টার পর থেকে কিন্তু মহাসড়ক অনেকটাই স্বাভাবিক ছিল। স্বাভাবিক ছিল বলতে ফাঁকা না, একদম স্বাভাবিক ছিল। অন্যান্য দিন যেমন যানবাহন চলাচল করে তেমন যানবাহন চলছিল, কিন্তু বিকাল 4টার পর থেকে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং রাতে এখন যদি আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করি, গাড়ির যে দীর্ঘ সারির মতো দেখছেন, এইভাবেই কিন্তু গাড়ি চলছে। গাড়িতে খুব বেশি গতিতে চলতে পারছে বিষয়টি তেমন নয়। এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের এলেঙ্গাতে, এখানে গাড়ির গতি আছে 30 থেকে 35 বা সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে। সামনেও গাড়ির লম্বা সারি দেখা যাচ্ছে এবং কখনো কখনো গাড়ি কিন্তু একটু থেমেও যাচ্ছে, আবারও চলছে, অর্থাৎ পূর্ণ গতিতে চলতে পারছে না। তবে যানজট নেই বা গাড়ির যে খুব বেশি দীর্ঘ সারি আমরা যেটা বলবো বা থেমে থেমে যানজট বলবো, তেমন চিত্র কিন্তু এখন পর্যন্ত মহাসড়কে হয়নি। তবে যে পরিমাণ যানবাহন আসছে, সেই ক্ষেত্রে যদি রাতে বৃষ্টি নামে বা টোল আদায় করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আবারও যানজট হবে বলে আশঙ্কা করছে এখানকার যেসব পরিবহন যাচ্ছে তাদের চালক এবং যাত্রীরা। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যান চলাচলের সর্বশেষ। সহকর্মী মামুনুর রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে।